অথবা ডাক্তার তাকে নিষেধ করেছে সে পানি ব্যবহার করতে পারবে না, বা এরকম জায়গায় আছেন, বিমানে আছেন বা বাসে আছেন, নামাজের রক্ত হয়ে গেছে, পানি নাই, এখন আপনি কি করবেন? তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম কিভাবে করবেন? নবীজি বলেছেন তায়াম্মুমের 3টা ফরজ। প্রথমে নিয়ত করতে হবে যে আমি এখন তায়াম্মুম করব, এরপরে সমস্ত মুখ একবার মাসাহ করতে হবে, 2 হাত ক্রমশঃ একবার মাসাহ করতে হবে। তাহলে তায়াম্মুমের 3টা ফরজ। প্রথমে নিয়ত করে নেবেন, এরপরে সমস্ত মুখ একবার মাসাহ করতে হবে। মাসাহ করার নিয়ম কিরকম? মাসাহের সীমানা তো আমরা আগেই বলেছি, চুলের গোড়া থেকে থুতনির নিচ, এক কানের লতি থেকে আরেক কানের লতি। মাসাহ করার ক্ষেত্রে আপনি মাটিতে বা বালুতে এরকম ভাবে হাত দিবেন। যদি বেশি ধুলা বা বেশি মাটি লেগে থাকে এরকম ঝাড়া দিয়ে ফেলে দিয়ে, এই যে যেরকম ভাবে মুখ ধৌত করার জন্য বলেছিলাম কিছুক্ষণ আগে ওজুর ফরজের ক্ষেত্রে, ঠিক তদ্রুপ ভাবে সেই ধুলা মিশ্রিত হাত দিয়ে আপনি সুন্দর মতো এরকম চেহারাটা একবার মাসাহ করে চেহারাটা এরকম মনে দিবেন। আবার আপনি মাটিতে এরকম ভাবে হাত দিবেন, এটা হলো তায়াম্মুম। আবার মাটিতে হাত দিয়ে, আবার যদি বেশি ধুলা ভালো লেগে থাকে ফেলে দিয়ে সেই হাতটা নিয়ে আবার ডান হাতের প্রথমে ক্রমশঃ মাসাহ করবেন, এরপরে বাম হাতের ক্রমশঃ মাসাহ করবেন। এটা আপনার ওযুরও কাজ হয়ে যাবে, গোসলেরও কাজ হয়ে যাবে। যখন আপনার সামনে পানি চলে আসবে সাথে সাথে আপনার সেই তায়াম্মুম শেষ, আপনি নতুন করে ওযু করে অন্য ইবাদতগুলো করবেন। এটা হলো তায়াম্মুম। সুতরাং কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় বা ডাক্তার যদি তাকে নিষেধ করে অথবা তার কাছে যদি কোনো রকম পানি না থাকে, তাহলে সে তায়াম্মুম করে ফরজ গোসল আদায় করতে পারবে। তায়াম্মুম করে সে ওযুর ফরজ আদায় করতে পারবে, সুন্নাত আদায় করতে পারবে। এই তায়াম্মুম দিয়ে সে নামাজ, এই তায়াম্মুম দিয়ে সে কোরআন তেলাওয়াত, সমস্ত ইবাদত ওযু এবং গোসলের মাধ্যমে যে ইবাদতগুলো করা যায়, এই তায়াম্মুমের মাধ্যমে সেই ইবাদতগুলো সে করতে পারবে। সর্বশেষ